শুভ সকাল। হোটেলটা খুব একটা সুন্দর না হলেও হোটেলের জানলা থেকে একটা অসাধারণ ভিউ পাওয়া যায়। হোটেলটা খুব একটা আমাদের পছন্দের ছিল না, তবুও এই ভিউটা কিন্তু অসাধারণ। আর এই অসাধারণ ভিউ দেখতে দেখতে যদি সকালটা শুরু হয়, তাহলে কি শুভ না হয়ে পারা যায়? আজকে দার্জিলিংয়ে আমার দ্বিতীয় দিন এবং প্রথম সকাল। আজকে আমরা এই হোটেলটা চেঞ্জ করে অন্য হোটেলে যাব, তাই আজকে সকাল সকাল উঠে পড়েছি এই অসাধারণ ভিউ দেখার জন্য। কারণ কালকে হোটেলের স্টাফরা আমার বাবাকে বলেছিল জানলা থেকে এবং ছাদ থেকে কাঞ্চনজঙ্ঘা নাকি দেখা যায়। তো আমার বাবা বোধহয় সেই এক্সাইটমেন্টে ঘুমায়নি, তো আমাদেরকেও তাড়াতাড়ি তুলে দিয়েছে। যাক, একদিকে ভালোই হয়েছে, আমরাও সকালবেলায় সুন্দর একটা দৃশ্য দেখলাম। আমাদের রুমগুলো ছিল একদম টপ ফ্লোরে। খুব ছোট হোটেল, খুব যে সুন্দর তা না, কিন্তু ওই মোটামুটি। সিঁড়ি থেকে উঠে ডান দিকে পরপর 3টে রুম রয়েছে, আর এই 3টে রুমের গেস্টরা ছাদটা ইউজ করতে পারে। এই 3টে রুমের সাথেই ছিল ছাদ থেকেও অসাধারণ ভিউ পাওয়া যাচ্ছে, কাঞ্চনজঙ্ঘাও দেখা যাচ্ছে। আর সকালে কিন্তু ভীষণ ঠান্ডাও ছিল। তো আমরা গরম গরম সকালে দার্জিলিংয়ের চা খেয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি, আর হোটেল থেকেই ব্রেকফাস্ট করে নিয়েছি। কারণ আবার আমরা যেহেতু সাইট সিনে বেরোবো, তো এখানে ব্রেকফাস্টের অপশন কিছুই পাইনি, শুধু ব্রেড, অমলেট আর একটা কলা। এই দিয়ে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম আজ আমাদের সাইট সিনের উদ্দেশ্যে। আমরা প্রথমে গেছিলাম জাপানিজ টেম্পল আর পিস পাগোডার উদ্দেশ্যে। এই জাপানিজ টেম্পল বৌদ্ধ মন্দির নামেও পরিচিত। এই মন্দিরটি 1972 সালে নির্মিত হয়েছিল দার্জিলিং শহরের কেন্দ্র থেকে 10 মিনিটের দূরে জালা পাহাড়ের ঢালে। স্থাপত্যশৈলীটির ক্লাসিক জাপানি শৈলীরও উপস্থাপনা করে। এই চমকপ্রদ সাদা বিল্ডিংটি দর্শকদের একটি নির্মল এবং শান্ত অভ্যাস প্রদান করে, যেখানে তারা ধ্যান করতে পারে এবং অভ্যন্তরীণ শান্তির সন্ধান করতে পারেন। এর সাথে রয়েছে পিস পাগোডা। এটি শান্তি স্তূপ নামেও পরিচিত। এটি একটি বৌদ্ধ মন্দির যা বিশ্বশান্তির ও সম্প্রীতি প্রচারের জন্য নির্মিত হয়েছিল। জাপানি বৌদ্ধ ভিক্ষু নিচিদাৎসু ফুজির তত্ত্বাবধানে এটি নির্মিত হয়েছিল। এই ভিত্তিপ্রস্তরটি স্থাপন করা হয়েছিল 1972 সালের 3রা নভেম্বর। এই স্তূপটি সকল জাতির ও ধর্মের মানুষের মিলনস্থল এবং বিশ্ব শান্তির বার্তা প্রচারের জন্য নির্মিত হয়েছিল। দার্জিলিং শহরের জালা পাহাড়ের ঢালে এটি অবস্থিত। হিমালয়ান জুওলজিক্যাল পার্ক, যা দার্জিলিং চিড়িয়াখানা নামেও পরিচিত। চিড়িয়াখানাটি 1958 সালের 14ই আগস্ট পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা বিভাগের অধীনে দার্জিলিংয়ের বার্চ হিল এলাকায় প্রতিষ্ঠিত হয়েছিল। হিমালয় অঞ্চলের প্রাণী জগতের গবেষণা ও সংরক্ষণের উদ্দেশ্যেই এটি প্রতিষ্ঠিত হয়। 1975 সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী পার্কটি পরিদর্শন করেন এবং সরোজিনী নাইডুর কন্যা পদ্মজা নাইডুর স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গ করেন, যার ফলে এর নামকরণ করা হয় পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক। 7000 ফুট উচ্চতায় অবস্থিত এই চিড়িয়াখানাটি ভারতের সর্বোচ্চ উচ্চতার চিড়িয়াখানা বলে মনে করা হয়। আমরা আসার সময় দেখেছিলাম এখানে এই লোকাল চা বাগানের পোশাক পরে ফটো তোলা হচ্ছিল, তো আমরা আসার পথে ফটো একটু তুলে নিয়েছিলাম। ড্রেস ভাড়া নিচ্ছিল 50 টাকা করে, আর ফটো তুলতে নিচ্ছিল, যদি ওনাদের থেকে ফটো তোলা হয় তাহলে নিচ্ছিল 130 টাকা করে, আর ডাবল যদি জোড়ায় তোলা হয় তাহলে 180 টাকা করে। আমিও ফটো তুলে চলে যাচ্ছিলাম 3rd ভিউ পয়েন্টের দিকে, এবং রাস্তায় আমরা করে নিয়েছিলাম লাঞ্চ। একটা নেপালি রেস্টুরেন্ট বলা যেতে পারে, বাড়ির নিচে, কিন্তু অসাধারণ সুন্দর, পরিষ্কার, আর খাবার তো মানে কি আর বলবো, এত সুন্দর। কাঁসার থালাতে খাবার দিয়েছিল, ভাত, ডাল, পাঁপড় ভাজা, আর একটা সবথেকে মজার জিনিস যেটা খেয়েছিলাম, উচ্ছে ভাজা, সেটা তিল দিয়ে কোট করে। অসাধারণ। মাছ নিয়েছিলাম আমরা, মাছটাও অসাধারণ ফ্রেশ টাটকা, যেটা নিয়ে আমাদের একটু সন্দেহ ছিল যে মাছটা ভালো হবে কি হবে না, কিন্তু সত্যি অসাধারণ। রেস্টুরেন্টটা ছিল তেনজিং রকের আগেই, আর রেস্টুরেন্টের জানলা থেকেই অসাধারণ একটা ভিউ।
এই তেনজিং রকের সাথেই যে লোকাল মার্কেটটা ছিল ভেতরে, এখানে প্রচুর জিনিস পাওয়া যাচ্ছিল, সোয়েটার মাফলার থেকে শুরু করে ম্যাগির দোকান, মোমোর দোকান, প্রচুর চা পাতা, শোপিস। আমরা এখান থেকে নিয়েছি একটু চা পাতা আর সোলার সিস্টেমে চলা একটা শোপিস। এরপরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের থার্ড ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। এর এই অসাধারণ একটা ভিউ, বেশ ভালোই ভিড় ছিল। এখানে ওই লোকাল যারা চা তোলেন তাদের এই ড্রেস ভাড়া পাওয়া যাচ্ছিল 50 টাকা করে। আর এখানে একটা ভালো সিস্টেম দেখলাম, যে দোকানের সামনে গাড়ি রাখা হবে সেই দোকান থেকেই চা খেতে হবে। ভুল করে যদি অন্য কোনো দোকানে চলে যাওয়া হয়, তারা তাদের সঠিক দোকানটা দেখিয়ে দেয়। আমরাও এই দোকান থেকে চা খেয়েছিলাম, কিছু চা কিনেছিলাম নিজেদের জন্য। তারপরে আমরা চলে এসেছি, বেরিয়ে পড়েছি ওখান থেকে। আমাদের সেকেন্ড হোটেলে চেক ইন করতে হবে, কারণ হোটেল থেকে অনেকবার কলও এসেছিলো। কিন্তু তার আগে ড্রাইভার দাদা গাড়ি দাঁড় করিয়ে আমাদের বললেন ডান দিকে যান, অসাধারণ একটা ভিউ পাবেন। আর সত্যি অসাধারণ, মিথ্যে কথা বলে লাভ নেই। আর আমরা যে বলছিলাম না, যে আগে আমি বললাম যে আমরা খুব ভালো খাবার পেয়েছি, বাঙালি খাবার, এই পুরো ক্রেডিটটাই কিন্তু আমাদের ড্রাইভার দাদা। আমাদের যে কটা বাঙালি খাবার খাওয়াতে নিয়ে গেছেন, অসাধারণ খাবার, আর সব জায়গায় ওই কাঁসার থালাতে খাবার দিচ্ছিল, যেটা খুব ভালো লেগেছে। আর এত সুন্দর খাবার, যেটা আমরা হয়তো বাঙালি হয়েও করতে পারি না। আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে। হোটেলটার নাম হচ্ছে সোমিটেল জেবি পার্ক। এটা হচ্ছে ওল্ড সুপার মার্কেটের কাছে, আর এখান থেকে চকবাজার খুব কাছে, ওয়াকিং ডিস্টেন্স, কিন্তু ম্যাল রোড একটু দূরে। হোটেলটার রিসেপশন ফার্স্ট ফ্লোরে, আমরা ছিলাম থার্ড ফ্লোরে। হোটেলটার 6th ফ্লোরে ছিল রেস্টুরেন্ট, খুব সুন্দর। আর ওপরে আরও অনেক রুম ছিল। আমরা ছিলাম সেকেন্ড ফ্লোরে, দুটো রুম, 307, 308। এই হচ্ছে আমাদের রুম। রুমে ঢুকেই প্রথমে বাঁ দিকে দেওয়া রয়েছে ইলেকট্রিক কেটল, কফি, টি, এগুলো স্যাশে। আর লেফটে হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা খুব বড়, কিন্তু লাইট খুব কম ওয়াশরুমে। এখানে হেয়ার ড্রায়ার, হ্যান্ড ওয়াশ, বডি ওয়াশ, শাওয়ার জেল, ময়শ্চারাইজার সবই ছিল। এই মিররের কাছে একটা লাইট, আর শাওয়ার এরিয়াতে একটা ছোট লাইট, মানে কিছু পড়ে গেলে খুঁজে পাওয়া খুব মুশকিল। খুব কম আলো, আমার খুব কম আলো লেগেছে। রুমটা বেশ বড়, খুব আলো। আমাদের রুমটা স্ট্রিট ভিউ। এইদিকে হচ্ছে জামা কাপড় রাখার জায়গা রয়েছে, কয়েকটা হ্যাঙ্গার দেওয়াল, লাগেজ রাখার এরিয়া, একটা ভিক্টোরিয়ার ছবিও দেখলাম। আমাদের রুমটা হচ্ছে প্রিমিয়াম রুম, তাই আমরা স্ট্রিট ভিউ রুম পেয়েছি। বাকি আরও অনেক রুম ছিল, এক্সিকিউটিভ প্রিমিয়াম ছিল, সেগুলো আরেকটু সাইজে বড়, বাট আমাদের দুজনের থাকার জন্য এটা এনাফ। এছাড়া আমাদের তো আরও একটা রুম এমনি ছিল ডবল। আরেকটা যে রুম ছিল সেটাও সেম, এইরকম ছোট ছোট লাইট, বাট ওয়াশরুমটা সাইজে অনেকটা বড়। হেয়ার ড্রায়ার ছিল এটাতেও, বাট এইটার না আয়নাটা একটু ছোট ছিল। এটাও স্ট্রিট ভিউ, বাট রুমটা সাইজে একটু ছোট। এটার হচ্ছে ডেস্কের সাথে আয়নাটা দেওয়া রয়েছে। হোটেলে চেক ইন করে আমি চলে গেছিলাম ম্যাল রোডের দিকে, কারণ ড্রাইভার দাদা বলেছিলেন উনি গাড়িতেই ছেড়ে দেবেন, উনি ওয়েট করছিলেন। তাই, কারণ ম্যাল রোডটা হোটেল থেকে ডিস্টেন্সটা অনেকটাই ছিল। লোকাল লোকেদের মধ্যে পায়ে হেঁটে 7 মিনিট, আর আমাদের জন্য 10-15 মিনিট। তো প্রথমে গিয়ে দেখলাম মিনিশোতে গেছিলাম জাস্ট টুকটাক একটু টাইম পাস ঘুরে, এবারে হাঁটতে হাঁটতে চলে গেলাম ম্যালের দিকে। তো এরপরে আমি গেলাম ক্যাভেন্টার্সের সামনে। ক্যাভেন্টার্সের সামনে দেখছিলাম প্রচণ্ড লাইন, আর কিসে না আইসক্রিমের। তো আমিও একটু লাইন দিয়ে একটা আইসক্রিম নিয়েছিলাম। এখন ম্যালে আসার কারণ, গিয়ে তো সেই বসেই থাকতে হতো, কোথাও যাওয়ার নেই, তাই একটু ম্যালের কাছে গেছিলাম। কারণ আগের দিনকে সন্ধেবেলা গেছিলাম, তাই সেভাবে ঘুরতে পারিনি, তাই আজকে একটু ঘুরছিলাম। হোপের সামনে তখন দেখলাম লাইন ভালো মতন ফটো তোলার। এরপরে এগিয়ে গিয়ে একটু সাংগ্রিলা বলে যে হোটেলটা ছিল, তার উল্টো থেকে একটা ছোট্ট দোকান। এখানে নানা ধরনের স্কার্ফ, মাফলার, তার ছেলেদের মাফলার, আর ওই কি বলে হেডব্যান্ড বা কি বলে, ওইগুলো সব ছিল, ওগুলো দেখছিলাম। দেখে আমি টুকটাক কয়েকটা নিজের জন্য নিয়ে আমি চলে গেলাম ম্যালের দিকে। গোল্ডেন টিপসে থেকে চা নেবো ভেবেছিলাম, কিন্তু তখন আর যাইনি। একটুখানি এদিকেই পাইচারি করে আমি যাচ্ছিলাম মোমো খেতে। তো একটু মোমোর দোকান টোকান দেখলাম। আগের দিনকে যখন আমরা যে পুরোনো হোটেলে ছিলাম, আসার পথে দেখেছিলাম প্রচুর মোমোর দোকান। তো একটুখানি কিছুটা এগিয়ে গেলাম, এই রাস্তাটা প্রচণ্ড নোংরা, জানি না কেন। একটু এগিয়ে গিয়েই পেয়ে গেছিলাম মোমোর দোকান। তো আমি মোমো
এক প্লেট নিজে ওখানে বসে খেয়েছি। আর আমার মায়ের প্রচণ্ড মোমো পছন্দ। যেহেতু এই হোটেলে আউটসাইড ফুড অ্যালাউ ছিল, তাই আমার মায়ের জন্য আমি এক প্লেট মোমো নিয়েছিলাম। আমি বেশি দূর যাইনি, কারণ একাই ছিলাম, আবার ফিরতে হবে। তো এক প্লেট মোমো নিয়ে আমি আবার একটু ম্যালের দিকে হোটেলের দিকে যাচ্ছি। এই হোপের সামনে এখনও ছবি তোলার লাইন। আসার সময়ও দেখেছিলাম যেরকম ভিড়, এখনও তাই। তাই আমি আর দাঁড়াইনি, এগিয়ে গেলাম। এবারে আমার আর কোনো ফটো তোলা হয়নি, কারণ অত লাইন দিয়ে আমার অত ধৈর্য নেই। তো যাই হোক, যথারীতি এই আমাদের হোটেলটা যেহেতু ওল্ড সুপার মার্কেট, ওটা অনেকটা নিচের দিকে যেতে হয়, এই ম্যালটা তেমনই ওপরে। তো কিছু লোকালকে জিজ্ঞেস করেছিলাম, ওখানে আমাদের ড্রাইভার দাদা বলে দিয়েছিলেন যে ট্রাফিক পুলিশকে জিজ্ঞেস করবেন। তো আমি কিছু ট্রাফিক পুলিশকে জিজ্ঞেস করলাম। এই ম্যাল থেকে যে সোজা ক্লক টাওয়ারটা, ওই দিকে না গিয়ে ডান দিকে যে রাস্তাটা নিচের দিকে নামছে, এই দিকে অনেকটা যেতে হবে, তবে আমাদের হোটেলের রাস্তা। তাও অনেকটা সরু ছোট ছোট রাস্তা। এই মহাকাল রেস্টুরেন্টের পাশ থেকে অনেকটা এগিয়ে গিয়ে তার মধ্যে আবার মাঝ রাস্তায় বৃষ্টিও এসে গেছিলো। রাস্তাটি এতটা ছোট সরু যে এখান থেকে বাইক টাইকও যেতে দেয় না, ব্লক করে দিয়েছিল। তো এই যে অনেকটা রাস্তা থেকে নেমে এসে, সরু ছোট ছোট খুব বাজে রাস্তা, নেমে এসে এই হোটেল। উল্টো দিকে কিছু খাবার পাওয়া যাচ্ছিলো, ওখান থেকেও খাবার নিয়ে নিয়েছিলাম। আর আজকে ডিনারটা আমরা হোটেলেই করেছিলাম, কারণ আমার মা বাবাকে নিয়ে আর যাইনি, তারাও আর যেতে চাইছিল না, সারাদিন ঘোরাঘুরি হয়েছে। তাই আর এখানে 8টা সাড়ে 8টার মধ্যে সমস্ত রেস্টুরেন্ট বন্ধ হয়ে যায়। পরের দিন থেকে বাইরে খেয়েছিলাম, সেটা জানতাম না। তাই আজকে তাড়াতাড়ি করে হোটেলেই অর্ডার করে খেয়ে নিয়ে আমরা তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, কারণ কালকে অনেক ভোরে আমাদের উঠে সাইট সিনে বেরোনোর